আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়, আলহামদুলিল্লাহ। আজকে যে আপনাদেরকে দেখাবো আমার বাড়িতে একটু সবাই মিলে যে ধান নেড়ে দিচ্ছে। ধান অবশ্য আমাদের না, আমাদের এক জায়ের ধান। আমাদের বাড়িতে রোদ, ওই জন্য দিচ্ছে। ওদের অনেক ধান বৃষ্টিতে ভিজে গেছে, গাছ হয়ে গেছে। দেখে খুব খারাপ লাগলো যে আহারে এত ধান সব গাছ হয়ে গেছে, খেতে পারবে না এই ধান, হয়তো বা বিক্রি করে দিবে। এতদিন ধরে বৃষ্টি হচ্ছে, তা আমাদের উঠানে নেড়ে দিচ্ছে, আমি দেখতেছি। আজকে আমি অনেক ব্যস্ত ছিলাম। আপনাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমি একটা চুলা করব, মাটির চুলা। আপনারা ভিডিওতে দেখছেন যে আমি একটা বাইরে বাগানের মধ্যে চুলা কেটেছি। ওই চুলাতে আমি রান্নাও করছি, পিকনিক করছি আমরা সবাই মিলে, যারা মিলে, বাড়ির মেয়েরা মিলে। আজকে সত্যি সত্যি ওই ঘরটা আমি শুরু করে দিছি ইনশাল্লাহ। শেষ করা পর্যন্ত আপনাদেরকে ভিডিও দেখাবো, দেখতে পাবেন। আজকে যেহেতু শুরু করছি, শেষ পর্যন্ত দেখতে থাকবেন, আমার পাশেই থাকবেন। আমার খুব শখের রান্নাঘর। গ্রামে যে গ্রামে যেহেতু আমাদের সবই আছে, রান্নাঘরও আছে, সবই আছে। গ্যাসের চুলা, মাটির চুলা, রান্নাঘর, কারেন্টের চুলা, রাইস কুকার সবই আছে। তারপরেও আমার শখ যে মাটির চুলা রান্না অনেক ভালো লাগে, সুন্দর হয়, টেস্ট হয়। ওই জন্য আমার ইচ্ছা যে আমি একটা মাটির চুলা করব। তারপরে এই তো শুরু করে দিলাম, রান্নাঘর করতেই হবে। এই তো আজকের থেকে হচ্ছে রান্নাঘর। এরপরের সব ভিডিওই আপনারা পাবেন, একটা একটা করে দেখাবো। এই চুলা বানাবো রান্নাঘরের মধ্যে, সেই ভিডিও পাবেন। রান্না শুরু করব, পিকনিক করব সবাই মিলে, সেটাও পাবেন, দেখতে পাবেন সবাই। দোয়া করবেন। আজকে যেমন আমি সুস্থ ছিলাম, ছুটাছুটি করছি। আজকে যে এই ধান ভিডিও করছি, এদিকে রান্না করছি, এদিকে হচ্ছে আমার ঘরটা শুরু করছে, ওইদিকে আসছে, সারা বাড়িটাই ছুটাছুটি করছে আমি। এই আর কি, আপনাদের দোয়ায় ভালো আছি, এটাই অনেক বড় পাওয়া। আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আমি ভালো আছি, সুস্থ আছি। এদিকে যে সিয়াম পেয়ারা পারছে, পেয়ারা অনেক পেয়ারা গাছ ছিল, আমি কেটে ফেলেছি, কেটে কেটে করে বানিয়েছি, আবার নতুন করে সব করব। এদিকে রান্না চুলাই দিছি, আমার দেওর আবার ডিম দিয়ে সয়াবিন রান্না খাবে। এদিকে আমি লাউ রান্না করছি, ডাল রান্না করতেছি। শাপলাকে বলছি তুমি সব কিছু গোছগাছ করো, আমি এসে ভিডিও করব। আবার এদিকে এই যে খুঁটি গাড়ছে, মাটির সিমেন্টের খুঁটি, ওইদিকে আবার একটু মাটি দিচ্ছে, আর আমি মজা করতেছি যে আমি না হলে হয় না, আমি করতেছি। হ্যাঁ, এই তো। তারপর আমি চলে গেছি, ওরা এগুলা করতেছে। এইসব নিয়ে আজকে সারাদিন ব্যস্ত ছিলাম। তারপরে মাঝখানে বৃষ্টি নেমে আসছিল, ওরা ধান টান নিয়ে খুবই ব্যস্ত হয়ে পড়ছিল। ওই সময়টা খুবই খারাপ লাগছে যে আহারে এত কষ্ট করে ধান নেড়ে দিছে, আবার এগুলা ভিজে গেল। খুবই খারাপ লাগছিল আমার কাছে। আল্লাহর কাছে বারবার বলছিলাম যে আল্লাহ একটু একটু সাহায্য করো, ওরা ধান টান নিয়ে খুবই ব্যস্ত হয়ে পড়ছে, ওদেরকে একটু সাহায্য করো আল্লাহ, তুমি তো সব। তারপরে আল্লাহ আল্লাহ করতে করতে একটু ছ্যাঁক দিল, আর বৃষ্টি বেশি হয় নাই। ওইগুলা দেখাই আমি আবার রান্না করতে চলে আসছি। ময়নাকে বললাম, ময়না আমার এদিকে হচ্ছে একটু আচারগুলা ফ্রিজের থেকে বের করে আবার আমি গরম করলাম। শাপলাকে বললাম সবুজ চলে আসবে, ভাত চুলাই দাও। ভাত হয়েও গেছে, দেখলাম কত দূর। এদিকে ডাল রান্না করে ফেলেছে। বললাম ডিম ছুলে দাও, ডিম চুলাই দিয়ে দাও। এদিকে ময়নাকে বললাম তুমি আমার লাউটা কেটে দাও, লাউটা ঘন্ট করব। যেহেতু লাউটা 2-3 দিন আনা হয়েছে, ওইটা একটু হয়ে গেছে, তো ভাবলাম একটু আলু দিয়ে ঘন্ট করে ফেলি।
যেহেতু অনেক মানুষ লেগে যাবে, মিস্ত্রিরাও খাবে। এদিকে আবার একটু পেয়ারা, গাব, আমড়া এগুলো বললাম একটু কাটো, ওদেরকে মাখায় দাও রোদের মধ্যে, সবাই খেয়ে নিবে, ভালো লাগবে টক জিনিস। এই যে ময়না কাটাকাটি শুরু করে দিছে, ও হেল্প করছে আজকে আমার অনেক। ওই ওই এমনিতেই খুব কাজের, খুব ভালো একটা মেয়ে। এর আগে আপনাদেরকে বলছি যে খুব জলি মাইন্ডেড, খুবই কাজের, অনেক কাজ করতে পারে। ও আমাকে কেটে কুটে দিয়ে একটু আমড়া পেয়ারা মেখে সবাইকে দিছে, সব মিস্ত্রিদেরকে দিল, সবাইকে দিল, সবাই খাচ্ছিল। ওইদিকে যে ধান শুকাচ্ছিল মামিরা, ওরাও খেলো। সব মিলেই আজকে ভিডিও করছি, সব কিছু মিলেই। আজকের ভিডিও আপনাদের কেমন লাগবে জানি না, তবে ভালো লাগবে। গ্রামের সব কিছু, সবাই তো সব রকমের ভিডিও করে, অনেক রকমের ভিডিও করে। আমারটা না হয় একটু অন্যরকম হবেই, কারণ এটা তো আমার অভ্যাস নাই। তারপর আপনারা কেউ কিছু মনে করবেন না, সবাই দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবসময় দোয়া করি আপনাদের জন্য, আপনারা আমার জন্য দোয়া করবেন। এই যে এদিকে ধান এনে যাচ্ছে ওরা, আমি দেখাই দিচ্ছিলাম একটু এভাবে, একটু কাছাকাছি দিতে, যেন বৃষ্টি আসলে আমার বারান্দায় তুলতে পারে। ওরা বলছিল না বারান্দায় তুলবো না, ঘর নোংরা হয়ে যাবে। বলছি তাতে কি হয়েছে, ওটা কোনো ব্যাপার না। মানুষ ধান নিয়ে এত কষ্ট করতেছে, দেখে খারাপ লাগছিল আমার কাছে। এই যে ময়না দেখাচ্ছিল আমাদের পেয়ারাটা অনেক লাল ভিতরে, বারবার আমাকে দেখাচ্ছিল, ভাবি দেখেন পেয়ারাটা অনেক লাল। যে এক গামলা পেয়ারা আমরা একসাথে করে মাখাচ্ছে। আজকে সারাদিনই খুব ব্যস্ত, এগুলা করছি, রান্না করছি, ভিডিও করছি, আবার এর মধ্যে গোসল আছে, নামাজ কালাম আছে, খাওয়া দাওয়া আছে। এগুলা করতে করতে আবার দেখি আমার দুই বোন আসলো, ভালোই লাগছে মনের কাছে। আসলে দুই বোনের কাছাকাছি তো এখন, আগে তো অনেক একটু দূরে থাকতাম, কুষ্টিয়াতে থাকতাম। এখন যদুবয়রা, কুমারখালী যদুবয়রা, আপনারা সবাই জানেন যে কুমারখালী যদুবয়রা ব্রিজের শেষের দিকে আমাদের বাড়ি। তো এখানে আমার বোনের বাড়ি কাছে, একটু খারাপ লাগলে ওরা আমাকে দেখতে আসে। বাচ্চারা আছে, নাতিপুতি আছে, ওদের একটু মন চায় দিদির বাসায় আসতে, যখন মন চায় তখনই চলে আসে, ভালো লাগে। ওরা এসে একটু ঘোরাঘুরি করে, আমাদের বাড়িতে হাঁটাহাঁটি করে, পছন্দ করে বাচ্চারা খুব। তো দেখি আমার বোন আসলো, কিছুক্ষণ পরে আমার আরেকটা বোন আসলো। তো খুবই মজাই ছিলাম, গল্প আড্ডা, চা খাওয়া, নাস্তা করা বিকেলে, এইগুলো আর দেখাই নাই। এইগুলো আর দেখাতে পারি নাই এত কিছু, কারণ বোন টোনরা আসছে, আমিও সারাদিন ব্যস্ত ছিলাম, ওদের সাথে একটু টাইম দিছি, গল্প করছি। বিকেলবেলা যখন বোনরা আসছিলো আমার খুবই ভালো লাগছিল যে আমার বোন আসছে, খুবই ভালো লাগতেছিল। যাই হোক, বোন একটা চলে গেল সন্ধ্যায়, আরেকটা বোন আছে। সবাই আসছিল আমার রান্নাঘর দেখতে, আমি কোথায় রান্নাঘর করছি। ওরাও খুব এক্সাইটেড, আমি রান্নাঘর করতেছি, বারবার জিজ্ঞাসা করছিল তোমার রান্নাঘর কবে করবা। এই তো শেষ পর্যন্ত বলছে আজকে হয়েই গেল, রান্নাঘরটা শুরু করেই দিছি, ইনশাল্লাহ শেষও হবে। তো আমার দুই বোনই আসছে, দেখলো, দেখে আমাকে বলে গেল কোথায় চুলা করব, কিভাবে চুলা করব, কোন জায়গায় চুলা বসাবো, কোন জায়গায় খড়ি থাকবে।
ওরা সব আমাকে বলে গেল। আসলে বোনরা এরকমই হয়, মা বোন, বোনের ভালোটাই সবসময় দেখে, যে ছোট বোনের ভালো কোনটা করলে ভালো হবে, কোনটা করলে খারাপ হবে। বোনরা এরকমই। আসলে প্রত্যেকটা মানুষেরই বোনের বোন দরকার হয়, ভাইয়ের ভাইয়ের দরকার হয়, কিন্তু বোনটা একটু অন্যরকম। ভাই ঠিক আছে, কিন্তু বোন, প্রত্যেকটা মেয়ে মানুষের জীবনে বোন দরকার। আমার বোনগুলো আমাকে অনেক সাপোর্ট করে, সব সময় আমাকে মিস করে, আমিও আমার বোনগুলাকে মিস করি। আমি এখানে আসার পরে, গ্রামে আসার পরে আমার দুইটা বোন সবসময় খোঁজ নেয়, সবসময় ওরা যদি হাজারও ব্যস্ত থাকে তবুও আসে, একটু হলেও আসবে, বিকেলে আসবে, রাতে চলে যাবে, এরকম। আবার অনেক সময় রাতে থাকে, সকালে চলে যায়। আমার কাছে খুবই ভালো লাগে যে আমার বোনরা যে আমাকে মনে রাখেছে বা মনে করে যে আমি এখানে একা আছি, আমার বাচ্চা আছে। খুবই ভালো লাগে। তো এইভাবে যেন সারা জীবন ভালো সম্পর্কটা থাকে। এমনি আমাদের বোনদের সাথে আমার অনেক ভালো সম্পর্ক, ইনশাল্লাহ থাকবে, থাকবে। আপনারা সবাই দোয়া করবেন আমাদের ভাই বোন, আমরা যেন সবাই মিলেমিশে থাকতে পারি, সবাই যেন ভালো থাকতে পারি, সবার শরীরে যেন ভালো থাকে। আপনাদের জন্য দোয়া করব ইনশাল্লাহ। আপনারাও যেন যে যেখানে আছেন, দেশে বিদেশে, সবাই যেন, কাছে দূরে, সবাই যেন ভালো থাকেন। দোয়া ছাড়া তো আর কিছু করতে পারবো না, অনেকের সাথে তো আর দেখা হবে না। দূরের থেকে আপনাদের জন্য, চিনি আর না চিনি, সবার জন্য, পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্যই দোয়া করি, সবাই যেন ভালো থাকে, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। তো এই যে শখের বিষয়, আমার ছেলে চ্যানেল খুলে দিছে, আমি একটু একটু করে ভিডিও করি। আসলে আমি যখন ভিডিও করি আমার বাড়ির মধ্যে রান্না, আমার মানে কিচেনের ভিডিও বা বাড়ির ভিডিও আমি করি, কিন্তু যখন রাস্তার বাইরে কোনো ভিডিও হয়, তখন আমি কারোর কাছে আমার ফোনটা দিয়ে দিই যে একটু ভিউ তুলে নিয়ে আসো, একটু গ্রামের সিনারিগুলো তুলে নিয়ে আসো, এগুলা মানুষ দেখলে ভালো লাগবে। আমি বাইরে যাই না, কিন্তু কারোর কাছে আমার ফোনটা দিয়ে দিই, ওরা ভিডিও করে নিয়ে। বলো, এই তো এই পর্যন্ত কাজ হয়েছে, এই পর্যন্ত আজকে দেখাতে পারবো, এর বেশি হয়তো আর হবে না। এই তো ওদেরকে খেতে দিলাম ডিম ভুনা, খিচুড়ি। ওরা বললো আমরা খিচুড়ি খাবো, খিচুড়ি করে দিলাম, খাচ্ছে। এদিকে ওর খেতে দিয়ে আমরা গোসল টোসল করে সব সেরে নিলাম। এই তো আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে সব কিছু। আমি তো বলছি আমার কিচেনের ভিডিওটাই দিতে পারবো, আর বেশি কিছু হয়তো বা দেখাতে পারবো না, যেহেতু আমি ক্যামেরা নিয়ে বাইরে যেতে পারি না। যখন বাইরের ভিউ দিই, তখন হয়তো বা আমাকে কেউ হেল্প করে বা কাউকে দিয়ে আমাকে করাতে হয়, কারোর সহযোগিতা আমাকে নিতে হয়। আমি রাস্তায় যেয়ে ভিডিও করতে পারি না, এটা আমার কাছে খুবই একটা আনইজি লাগে। তারপরেও আমার সাথেই থাকবেন, যতটুকু পারি আপনাদেরকে দেখাতে পারবো, চেষ্টা করব আপনাদেরকে একটু সুন্দর সুন্দর ভিডিও দেখাতে। আজকে রান্নাঘরটা শেষ করে উঠতে পারবে না, আবার হয়তো বা 2 দিন টাইম লাগবে। আমার দাদা আসছিল, এসে দেখে গেল আবার কি কি করা লাগবে, বেড়া দিতে হবে, চুলা করতে হবে। আপনাদেরকে আমি বলছি আমার 2 বোন আসছে, কোথায় চুলা করব, কোথায় কিভাবে কি করব, কোথায় খড়ি রাখবো, আমার বোনরা আমাকে সব বলে দিয়ে যাচ্ছে, এটা করো এটা করো। বলছি বোনদের কথা, অনেক কিছু আপনাদের কাছে শেয়ার করেছি, কারণ আজকে আমার মানে খুবই ভালো লাগতেছিল যে আমার 2টা বোন আসছে। সব কিছুতেই আমার বোনরা আমাকে উৎসাহিত করে,
এই যে আমি একটু ঘুরে ঘুরে বাড়ির আমার এই যে গাছ লাগাইছি, সিম গাছ লাগাইছি, এটা শাপলা লাগাইছি, শাপলার হাতের গাছ ঘরের সামনে দিছি। শাপলা সিম গাছ লাগাইছে, ঢেঁড়স গাছ লাগাইছে, অনেক কিছুই।